সন্ধ্যার আলো ঘনিয়ে আসছে। ভারতের রাজধানী দিল্লির একটি বাংলোতে মোদি বসে আছে। আজ একটি ভারত বেশি স্তব্ধ। মোদির চোখে মুখে চিন্তার আজ একটু গভীর ছাপ। বাংলাদেশের রাজনীতির নতুন খেলায় মোদি বসে আবার ভাবছে। এত হিসাব, এত পরিকল্পনার পরপরও বারবার পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে মোদির। কারণ দাবার গুটির মতন একের পর এক চমক দিচ্ছে মোহাম্মদ ডক্টর ইউনূস। এই দাবা খেলা কূটনৈতিক এক কাব্য। মোদির প্রত্যাশা ছিল আগামী নির্বাচনে বাংলাদেশের শেখ হাসিনাকে আবারও ফিরাবে, যারা ভারতের একান্ত মিত্র। গত এক যুগ ধরে ভারতের যে কোনো স্বার্থ রক্ষা করে এসেছে, কিন্তু হঠাৎ করে এক দৃশ্যপট বদল হয়ে গেল। হঠাৎ করে মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক মহলে সফর, একের পর এক মোহাম্মদ ডক্টর ইউনূসের কূটনৈতিক আলোচনা এবং বৈঠক, সবকিছু যেন এক অদৃশ্য শক্তির ইশারা দিচ্ছে। এই দাবা খেলাটি শুধু দেশের ভিতরে নয়, এই খেলাটি আন্তর্জাতিক মহলে। এতই অস্বস্তিতে পড়েছে মোদির চোখে ঘুম নেই। ভারতের শীর্ষ মহলে আলোচনা, নতুন কি রূপরেখা তৈরি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। মোদি আশা দিয়েছিল শেখ হাসিনাকে আবারও রাজনীতিতে বাংলাদেশে ফিরাবে। হয়তো এবার সত্যি হারিয়ে গেল মোদি মোহাম্মদ ডক্টর ইউনূসের এই দাবার চালে। এদিকে মোহাম্মদ ডক্টর ইউনূসের চীন সফরে এবং চীনের সাথে ঘনিষ্ঠতায় মোদি বসে ভাবছে, চীনের সাথে বাংলাদেশে এত ঘনিষ্ঠতা কিসের। মোদি কখনো বাংলাদেশের ভালো চায়নি এবং উন্নতি দেখতে চায়নি। উন্নতি হলে বাংলাদেশ। তবে এবার বাংলাদেশের রাজনীতির হাল ধরেছে মোহাম্মদ ডক্টর ইউনূস। যে দাবার চাল দিচ্ছে, এই চালে এবার হারিয়ে গেছে মোদি। এই দাবার চাল পার্ট 2-তে আপনাদের সাথে দেখা হবে।